হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমরা এসএসসি হিসাবে মেজর অথবা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা যারা রেখেছো এসএসসিতে ডেভেলপিং টিচিং স্কিলস, তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ তার কারণ কিন্তু আমি আজকে এই ক্লাসের মাঝে তোমাদের বলে দেবো যে কোন বইটা তোমরা নিলে ভালো হবে এবং এই বইটা তোমরা কোথা থেকে পাবে, কি বৃত্তান্ত, সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবো আজকের এই ক্লাসটিতে। ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। তো আজকের আলোচনার বিষয় যেটা হবে সেটা হচ্ছে পাঠ পরিকল্পনার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা। এগুলো কি কি বৈশিষ্ট্য, যেমন সুস্পষ্ট উদ্দেশ্য থাকবে, শিক্ষণ মানে কার্যক্রম থাকবে, শিক্ষার্থী কেন্দ্রিকতা, মূল্যায়ন ও প্রতিফলন, দেন নমনীয়তা ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে এগুলো বিষয় কিন্তু থাকবে। এবার তোমাদের বলবো আমি বইয়ের প্রসঙ্গটা। দেখো, এই যে বইটা তোমরা দেখতে পাচ্ছ এই বইটা কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে প্রকাশিত হওয়া পিস্টিক্যাল এডুকেশন যে আছে আমাদের নিজস্ব সংস্থার নাম হচ্ছে পিস্টিক্যাল এডুকেশন প্রাইভেট লিমিটেড, ঠিক আছে। তো আমরা এই বইটা কিন্তু আমরা নিজেদের এখান থেকেই পাবলিশ করেছি, একদম সম্পূর্ণ প্রশ্ন উত্তর টাইপ বই। আবার বলছি প্রশ্ন উত্তর টাইপ বই। এবং এই বইটার মূল্য যদি তোমাদের বলো তাহলে 110 টাকা কিন্তু মূল্য ইবুকের দাম। আবারও বলছি ইবুকের দাম, ইবুক, ঠিক আছে। এবং ফিজিক্যাল কপি যদি তোমরা পেতে যাও তাহলে 50 রুপিস ডেলিভারি চার্জের সাথে অ্যাড হবে, অর্থাৎ 110 প্লাস 50 ইজ ইকুয়াল টু 160 রুপিসে তুমি 1 উইকের মধ্যে তুমি বাড়িতে বসে কিন্তু আজকে যদি তুমি প্লেস করো অর্ডার, তাহলে কিন্তু এক সপ্তাহের মধ্যে কিন্তু তুমি বাড়িতে বসে সেই বইটা তোমার ঠিকানায় কিন্তু পেয়ে যাবে। তো কি রয়েছে, তো এটা সম্পাদনায় রয়েছে আমি এবং আমাদের বিভিন্ন স্যার ম্যামরা মিলে তোমাদের এটা প্রশ্ন উত্তর টাইপ বইটি রেডি করেছে, ভীষণ সুন্দর। তোমাদের এসএসসি সেকেন্ড সেমিস্টারে মেজর এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টদের জন্য কিন্তু এই ডেভেলপিং টিচিং স্কিলস বইটা। ক্লিয়ার? যদি নিতে চাও যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। এবং যদি এটা ইবুক নিতে চাও, যে ভাবছো যে না আমি বাড়িতে বসেই আমি নেবো, তাহলে কিন্তু আজকে অর্ডার করলে আজকেই ইবুকটা পেয়ে যাবে এবং তোমাদের ইবুকের জন্য প্রাইস হচ্ছে 110 রুপিস। ক্লিয়ার? 110 রুপিস বইটার দাম, ইবুকটা সরাসরি পেয়ে যাবে, তোমরা চাইলে পারে প্রিন্ট আউটও করে নিতে পারো। আর যদি তোমরা বাড়িতে বসে পেতে চাও তাহলে কিন্তু 160 রুপিসের তোমার প্রাইস দিতে হচ্ছে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। ভীষণ গুরুত্বপূর্ণ পাঠ পরিকল্পনার বৈশিষ্ট্য কি। প্রথমে আমরা জেনে নেব পাঠ পরিকল্পনাটা কি। দেখো, পাঠদানের পূর্বে যে সুশৃঙ্খল এবং লিখিত রূপরেখা তৈরি করা হয় তাকে পাঠ পরিকল্পনা বা লেসন প্ল্যান বলা হয়। মনে করো আমি তোমাদেরকে পড়াবো, তাই না, বা পড়াতে এসছি, এই যে আমি ভিডিওটা যে করছি পড়াতে আসার আগে যে আমি প্ল্যান করে এসছি সেটাকে বলা হয় পাঠ পরিকল্পনা বা লেসন প্ল্যান। ক্লিয়ার? খুব সিম্পল ওয়েতে একজন শিক্ষক তার পাঠদানের পূর্বে বা টিচিং প্রফেশনের আগে বা টিচিং করার আগে যে বিষয়টা বাড়ি থেকে রেডি করে আসবে, দ্যাট ইজ কল্ড লেসন প্ল্যান। ওকে, তো এখানে সুনির্দিষ্ট উদ্দেশ্যমুখীনতা আছে তার একটা বৈশিষ্ট্য। বলছে একটি আদর্শ পাঠ পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট লক্ষ্য এবং তার উদ্দেশ্য। জ্ঞানমূলক এবং বোধমূলক উদ্দেশ্য থাকে, প্রয়োগমূলক এবং দক্ষতামূলক লক্ষ্য থাকে, স্পষ্ট শিখন ফলকেরও উল্লেখ কিন্তু এতে থাকে। ক্লিয়ার? ওকে, এবার শিক্ষার্থী কেন্দ্রিকতা। পাঠদান পরিকল্পনা কিন্তু সবসময় শিক্ষার্থী কেন্দ্রিকতা হয়ে থাকে। এই যে আমি আজকে তোমাদেরকে পড়াচ্ছি, তাহলে তোমরা আছো বলে আমি পড়াচ্ছি, তোমরা না থাকলে তো আমি পড়াতে পারতাম না, তাই না? তো বলছে পাঠ পরিকল্পনা সর্বদা শিক্ষার্থীদের কিন্তু কেন্দ্র করে আবর্তিত হয়। এতে গুরুত্ব দেওয়া হয় শিক্ষার্থীদের বয়স এবং মানসিক যোগ্যতা, পূর্ব জ্ঞান এবং বর্তমান যে আগ্রহ সেটার উপরে, এবং একক চাহিদা এবং সক্রিয় অংশগ্রহণের উপরে কিন্তু ফোকাস করা হয়। নেক্সট বলছে বিষয়বস্তু যৌক্তিক বিন্যাস। ওকে, বিষয়বস্তু যৌক্তিক বিন্যাস কে যে সহজ থেকে কঠিন। এবার মনে করো আমি তোমাদেরকে পড়াচ্ছি, এবার কঠিন বিষয়টা দিয়ে যদি শুরু করি, স্যার কি একটা বিষয় নিয়ে পড়াচ্ছে, ভালোই লাগছে না। এবার যদি আমি ধীরে ধীরে সহজগুলো বিষয়, তারপরে একটু জটিল, তারপরে একেবারে মহা জটিলের দিকে যাই, তাহলে কিন্তু তোমাদের কিন্তু ভালো লাগবে ক্লাসগুলো। একেবারে প্রথম থেকেই যদি আমি কঠিন বিষয়বস্তু তোমাদের সামনে তুলে ধরি তাহলে কিন্তু তোমরা ক্লাসের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে এবং অমনোযোগী হয়ে উঠবে। তাহলে বলছে পাঠ্যসূচির জটিল বিষয়গুলিকে ধাপে ধাপে সহজবোধ্য করে তোলা কিন্তু হয়। দেন জানা থেকে অজানা, তোমরা যে বিষয়গুলো জানো সেগুলো দিয়ে উদাহরণ দিতে দিতে ধীরে 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 অজানা বিষয়গুলো তোমাদেরকে শেখাতে হবে, তবে তোমার ইন্টারেস্টিংটা বাড়বে। শিক্ষার্থীর পূর্বজ্ঞানের উপর ভিত্তি করে নতুন বিষয়ের অবতারণা করা। নেক্সট, মূর্ত থেকে বিমূর্ত, বাস্তব উদাহরণের মাধ্যমে কঠিন ও অদৃশ্য ধারণাকে কিন্তু স্পষ্ট করাও কিন্তু এটা একটা বৈশিষ্ট্য। এবার নমনীয়তা, যেন পাঠ্যক্রমের মধ্যে
100% নমনীয়তা থাকে। নমনীয়তা বলতে ইজিনেসটা ব্যাপারটা থাকে। তো বলছে পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন। পাঠ পরিকল্পনা কখনোই কঠোর হতে কিন্তু পারে না, যেন স্টুডেন্টদের বোধগম্য হয়, তোমরা যেন বুঝতে পারো। পাঠ পরিকল্পনা সবসময় এমনই হবে, কোনো জটিল বা অবাঞ্ছিত বিষয় দিয়ে তোমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না করে তোমাদেরকে সহজ সরলভাবে যদি তোমাদের সামনে উপস্থাপন করি, তাহলে বিষয়টা কিন্তু তোমাদের অনেকটা ফলপ্রসূ হবে। তো বলছে শ্রেণীকক্ষের পরিস্থিতি এবং শিক্ষার্থীদের মানসিক অবস্থা বা সময়ের চাহিদার উপর ভিত্তি করে শিক্ষক যাতে প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারেন সেই সুযোগ কিন্তু এতে থাকে। তাহলে পাঠ পরিকল্পনা, আমি যদি একটা বই খুলে নিয়ে বসে গেলাম এবং ক্লাসরুমে বই দেখে 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 রিডিং পড়াচ্ছি, তাহলে কিন্তু হবে না। আমাকে টিচার, আমি একজন শিক্ষক, আমাকে নিজে থেকে আগে থেকে পূর্ব পরিকল্পনা থাকতে হবে। ঠিক আছে, যেমন যুদ্ধে যাওয়ার আগে সিপাহী পূর্ব পরিকল্পনা করে যায় যে কি করে আমি যুদ্ধে জয়লাভ করব। একজন রাজা যখন যুদ্ধক্ষেত্রে যায় তখন পরিকল্পনা করে যায়। একজন বাড়ি বানাতে গেলেও একটা প্রি প্ল্যান বা প্ল্যান পাসের প্রয়োজন পড়ে। ঠিক একইভাবে একজন শিক্ষকেরও কিন্তু প্রথম অবস্থায় কি করতে হয়, তাকে প্ল্যান করে নিতে হয় যে কি পড়াবো, এই লেসনটা কিভাবে ছাত্রদের সামনে উপস্থাপন করব। এই বিষয়টা তো খুব কঠিন, কি করে সহজভাবে ছেলে মেয়েদেরকে বোঝাতে পারবো, এই বিষয়টা কিন্তু একজন শিক্ষকের মধ্যে থাকা কিন্তু খুবই দরকার, তাই না? আচ্ছা, নেক্সট বলছে শিক্ষণ পদ্ধতি ও উপকরণের উল্লেখ। এবার উপকরণ বলতে গেলে কি, আমাদের বিভিন্ন সময় চার্ট, মডেল, গ্লোব, এই সমস্ত জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরতে হবে, তাহলে শিক্ষাটা আরো বেশি ফলপ্রসূ হবে। বলছে শ্রেণীকক্ষে কোন পদ্ধতিতে পড়ানো হবে তার স্পষ্ট বিবরণ থাকবে, যেমন বক্তৃতা বা আলোচনা পদ্ধতি, আবিষ্কার বা প্রজেক্ট পদ্ধতি, TLM যেটা প্রদীপন বা উপকরণ ব্যবহারের সঠিক নির্দেশনা কিন্তু থাকবে। যেমন আমি গ্লোবের মাধ্যমে বোঝাতে পারি তোমাদের, দেখো পৃথিবীটা এরকম ধরনের হয়, এদিক দিয়ে গেছে নিরক্ষরেখা, যার মান 0 ডিগ্রি, এটাকে ইকুয়েডর বলা হয়। উপরের ভাগটাকে বলা হয় উত্তর গোলার্ধ, নিচেরটাকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। এখানে এই এই মহাদেশগুলো অবস্থিত, এই এই সমুদ্রগুলো অবস্থিত, এখানে এই অবস্থা, তোমাদের বুঝতে সুবিধা হবে, তাই না? ওকে, নেক্সট বলছে মূল্যায়নের সুযোগ। বলছে শিক্ষার্থীরা কতটুকু শিখতে পারলো তা যাচাই করার জন্য কিন্তু এতে কি থাকবে, মূল্যায়নের কৌশল থাকবে, কর্মপত্র বা ওয়ার্কশিট থাকবে এবং ফিডব্যাক ব্যবস্থাও কিন্তু রাখতে হবে। ঠিক আছে, ওকে। পাঠ পরিকল্পনার সার্থকতা, বলছে শিক্ষকের পথপ্রদর্শক। বলছে এটি শিক্ষককে ক্লাসে আত্মবিশ্বাসের সাথে পাঠদানে সাহায্য করে এবং লক্ষ্যচ্যুত হওয়া থেকে রক্ষা করে। আমি কোন কোন বিষয়গুলো পড়াবো একদম ধারাবাহিকভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছি, আমি স্লাইডটা বানিয়ে নিয়ে এসেছি যে এই জিনিসগুলো তোমাদের সামনে উপস্থাপন করবো বা পড়াবো। একদম সুন্দরভাবে আমি প্রি প্ল্যান করে এসেছি, পুরো একদম রেডি, যে না আমি এই এই জিনিসগুলো স্টুডেন্টদের সামনে তুলে ধরবো, আমি পুরোপুরিভাবে রেডি তোমাদের সামনে। ঠিক একইভাবে একজন শিক্ষকের পথপ্রদর্শক কিন্তু এই লেসন প্ল্যান, যদি লেসন প্ল্যান টিচার করে আসে তাহলে খুব ভালোভাবে ক্লাসরুমটাকে ভীষণ ভালোভাবে যারা স্টুডেন্ট রয়েছে তাদের সামনে উপস্থাপন করতে পারবে কিন্তু। দেন বলছে শিক্ষণের সেতু বন্ধন। বলছে এটি শ্রেণীকক্ষে শিক্ষণ ও শিক্ষণের মধ্যে একটি সুদৃঢ় সেতু বন্ধন রচনা করে, যা স্থায়ী শিক্ষা কিন্তু নিশ্চিত করতে সহায়তা করে। ক্লিয়ার? তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম, ডেভেলপিং টিচিং স্কিল থেকে। তোমরা যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওটি দেখছো, তারা অবশ্যই আমাদের এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো এবং বইটা তোমরা কিন্তু পারচেস করে নাও যারা নোটস পত্র নেবে না। আর যারা পুরো প্যাকেজিংটা আমাদের কাছে করবে তাদের জন্য কোর্স ফি 1199 টাকা। তারা কিন্তু সমস্ত কিছু আমাদের কাছ থেকে ইবুক গুলো কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। যারা আমাদের সঙ্গে যুক্ত হবে এখন যে ক্লাসগুলোতে, তারা কিন্তু আমাদের যে অ্যাপ রয়েছে প্রেস্টিগল এডুকেশন অ্যাপ, সেখান থেকে তোমরা সরাসরি নিতেই পারো। এখানে দেখবা লেখা আছে সমস্ত কিছু, আমাদের অল কোর্স এখানে পেয়ে যাবা। তুমি যে কোর্সগুলো পারচেস করো মাই কোর্সে পেয়ে যাবে। ফ্রি কন্টেন্ট কিছু দেওয়া আছে, দেবা ভিডিওস দেওয়া আছে, পেইড নোটস দেওয়া আছে, ফ্রি নোটস কিছু দেওয়া আছে, টেস্ট সিরিজ দেওয়া আছে, কুইজ দেওয়া আছে এবং আমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও তুমি অ্যাড হতে পারবা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।